ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীন সেনবাড়ির কাঠামো পূজা মহা ধুমধামের সঙ্গে রথযাত্রার দিনই উদযাপন হলো। প্রসঙ্গিত উল্লেখ্য, বর্গী আক্রমণের জর্জরিত হয়ে সেন বংশের কোনো এক বংশের আদি নিবাস চক ইসলামপুর ত্যাগ করে বহরমপুরেই চলে আসেন। পরবর্তীকালে বহরমপুরের গিরিজা চক্রবর্তী লেনে প্রতিষ্ঠা হয় সেন বাড়ির। আবির্ভক্ত বাংলার সাব জর্জ তথ্য বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এস.এ. রাধাকৃষ্ণ সেন। রাধাকৃষ্ণ সেন শুধুমাত্র কৃষ্ণনাথ কলেজেই প্রথম এস.এ. ইন নন, তিনি প্রথম ছাত্র যিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ হতে পাশ করেন। রাধাকৃষ্ণ সেন বাড়িতে মামাবাবু নামে পরিচিত ছিলেন। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে সেন বাড়িতে দুর্গার সূচনা করেন রাধাকৃষ্ণ সেন। যদিও এক্ষেত্রে কাণ্ডারির ভূমিকা নেন তারই বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী। তবে বিন্দুবাসিনী দেবী অনেক আগে থেকেই এই বাড়িতে জগদ্ধাত্রী পূজা করতেন। সেই ধারা মেনে এখনো সেন বাড়িতে দুর্গা পূজা হয় বলে জানালেন সুবীর সেন। আজকে সোজা রথের দিন আমাদের প্রাচীন রীতি মেনে কাঠামো পুজো হচ্ছে। এই কাঠামো পুজোর মাধ্যমে মা দুর্গার পুজোর শুভ সূচনা হয়ে গেল। আমাদের এই কাঠামো, এই পুজো যবে শুরু হয়েছে অর্থাৎ 1896 সালে, সেই তবেকার কাঠামো, সেই একই শাল কাঠের কাঠামোতে পুজো হয়ে আসছে। তো আজকে পুজোটার উদ্দেশ্য হচ্ছে এই কাঠামোটাকে আজকে শুদ্ধিকরণ করা হলো পুজোর মাধ্যমে। এরপর এই কাঠামোর প্রতিমা নির্মাণ হবে এবং তারপরে আবার পুজো হবে। আমাদের এই দুর্গাপুজো আনুমানিক 1896 খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেন শুরু করেছিলেন। তিনি অবিভক্ত বাংলার সাব জজ ছিলেন এবং বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট অফ আর্টস। তো তিনি যে রীতিনীতি পরম্পরা মেনে আমাদের পুজোটা দিয়ে গেছেন, আমরা সেটাকে বাহিত করার চেষ্টা করছি। তার মধ্যে আজকে সোজা রথের দিন কাঠামো পুজো হচ্ছে। এরপর বাড়িতে ঠাকুর তৈরি হবে। ভাদ্র মাসে ঠাকুর তৈরি কাজ বন্ধ থাকবে, এটাই আমাদের নিয়ম। আশ্বিন মাসে মহালয়ার দিন মায়ের চক্ষুদান হবে, ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে। আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, তাই পশু বলি নিষিদ্ধ। আমাদের সাত্ত্বিক ভোগ হয়, অর্থাৎ সম্পূর্ণ নিরামিষ ভোগ হয়। মায়ের ভোগে তেল বা নুন ব্যবহার করা হয় না, পুরোটাই ঘি এবং সন্ধ্যা দিয়ে হয়। আর আমাদের রান্না করা অন্নভোগ দেওয়া হয় না, আমাদের নৈবেদ্য হয় এবং লুচি ভোগ হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে 17টা করে নৈবেদ্য করে, সন্ধি পুজোতে 19টা নৈবেদ্য হয়। নবমীর দিন এর সঙ্গে মাকে পটল পোড়া, কলার বড়া এবং পালং দেওয়া হয়। দশমীর দিন মুঠেতে ঝাড়ে চেপে মা নিরঞ্জনে যান। সন্ধি পুজোর সময় মাকে 108টা পদ্ম, 108টা বেলপাতা, 108 প্রদীপ দিয়ে প্রদীপ নিবেদন করা হয় এবং সেই 108টা প্রদীপ বারকুশে করে, মানে কাঠের যে বড় থালা, তাতে করে মাকে আরতি করা হয়। এই প্রথা আমাদের চলে আসছে, আমি ছোট থেকে দেখছি বা আমার বাবারাও তাই দেখে গেছেন, তো সেইভাবে হয়ে আসছে। তো এখানে পরিবর্তনের কোনো জায়গা নাই, এখানে রীতি পরম্পরা, এটাকে ধরে রাখাটাই আমাদের বলতে পারেন আমাদের উদ্দেশ্য।